মনটা কোনো ভালো না, ভালো না, ভালো না। হুজুর আপনারে বড় মোহাব্বত করি, বড় বড় ভালোবাসি, কিন্তু রওনা হয়ে গেল। এবার হুজুরের পিছনে 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 দুর্নাম গায়। সামনে আসলে রাম রাম, আর পেছনে গেলে 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 তার যত দুর্নাম সব বর্ণনা করে দেয়। মেম্বারের পেছনে দৌড়ায়, এক মেম্বার সামনে আসলে ওই মেম্বারের গুণ গায়, আবার আরেক মেম্বার আসলে ওই মেম্বারের গুণগান গায়। এক চেয়ারম্যান আসলে ওই চেয়ারম্যানের সময় ভালো থাকলে তার গুণগান গায়, আবার যখন চেয়ারম্যানের সময় বড় খারাপ ওই চেয়ারম্যানের দুর্নাম আর একজনের কাছে গিয়া গায়। আমার নবীর জামানায়ও এমন মুনাফিক ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এত সুন্দর দাড়ি, কত বড় বড় জুব্বা পরে 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 দৌড়ায়, তার মাথার মধ্যে কি সুন্দর টুপি লাগাইয়া এলাকার মধ্যে চলাফেরা করে, মনে হয় বড় আল্লাহওয়ালা। তার মতো ভালো মানুষ আর কেউ নাই, তার মতো মুমিন কেউ নাই। কিন্তু নবীর সামনে আসলে নবীরে জানায়া দেয়, নবী আমি বড় ইমানদার। আবার নবীর কথাগুলো নিয়া নিয়া কুফফারদেরকে আবার নিয়ে জানায়া দেয়। আবু জাহালের কাছে যখন যায়, ওখানে গিয়া বলে, ও আবু জাহাল, কোনো দরকার নাই, আমি তোমাদের সাথেই আছি, চিন্তার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আবার নবীর দরবারে হাজির হয়ে যায়, নবীকে বলে, নবী আপনার টেনশনের দরকার নাই, আমি জানি আপনি আমার দলের, আমিও আপনার দলের। এভাবে নবীর কথা নিয়ে আবু জাহালের কাছে লাগায়। আবার আবু জাহালের কথা এনে 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 আবার মদিনাওয়ালা নবীর দরবারে লাগায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের বর্তমান সমাজে এখনো আছে না? না, এরা এক জায়গায় গেলে বলে একরকম, আরেক জায়গায় গেলে বলে আরেক রকমের। এদের চরিত্রটাই এমন, এরা একজনের সুনাম করে তার সামনে, আবার তার দুর্নাম বিভিন্ন দোকানের মধ্যে বসে বসে করে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এরা যখন ইমানদারদের সাথে মোলাকাত হয়ে যায় তখন এরা বলে আমরা ইমানদার। ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তাদের কাফের বন্ধুদের নিকট দৌড়ায়, ওখানে যাওয়ার পরে আবার কাফেরদেরকে জানায়া দেয়, ও কাফেরেরা, না না, আমরা ইমানদারদের কাছে গিয়েছি, একটা উপহাস করলাম, এদের থেকে কিছু নিউজ জানলাম, এগুলা জেনে জেনে আবার তোমাদের সামনে এসে লাগাইলাম। মূলত আমরা ইমানদারদের দলে না, মূলত আমরা হয়ে গেলাম তোমাদের দলের। এরকম মুনাফিকি অন্তরের মধ্যে নিয়ে নিয়ে দুনিয়াতে অনেক বান্দাই চলাফেরা করে। ওই কুলি আল্লাহর বান্দাকে এবার ওই ডাকাত সাজে, যে ভিখারি সেজে সেজে তার গাধার উপরে উঠলো, সে জানায়া দেয়, ও কুলি, তুই আমারে চিনতে পারো না, আমি ভিখারি সেজেছিলাম, কিন্তু আমি তো ভিখারি না, ভিখারি না, ভিখারি না। ওই যে সামনে একটু তাকায়া দেখ না, ওই জায়গার মধ্যে লাশের সংখ্যার কোনো অভাব নাই, এতগুলো লাশ, যেই লাশের মৃত্যুর দূত ছিলাম আমি, আমারই খঞ্জরের মাধ্যমে এদেরকে দুনিয়া থেকে আমি নিজেই বিদায় করে দিয়েছি। ওই কুলি চোখের বানি ফালায় আর কান্না করে আর বলে, ও ডাকাত, আমারে মাইরো না, মাইরো না, কারণ আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, আমাকে মাইরো না, আমাকে একটু সুযোগ তুমি দিয়া দাও, আমার গোড়া তোমার লক্ষণ তুমি নিয়ে যাও, আমার গাদা খচ্চর গুলো নিয়ে যাও, যত টাকা পয়সা আছে আমি সব তোমাকে দিয়ে দিব, কিন্তু আমাকে তুমি মারবা না, মারবা না। এই কথা যখন বলে না না, তোমাকে যদি এখন না মেরে পাঠায়া দেই, তুমি যাওয়ার পরে এলাকার সমাজের সবাইকে আমার ব্যাপারে জানায়া দিবা, এরপর থেকে আমি আর এই অন্যায় কাজে জড়িত হতে পারবো না, এরপর থেকে আমি আর ডাকাতি করতে পারবো না রে কুলি, আমি তোমাকেও মেরে ফেলবো, তোমার খচ্চরও আমি নিয়ে চলে যাব, আমার তোমার সব টাকা পয়সাগুলো আমি তোমারে নিয়ে চলে যাব। ওই কুলি বলে, যেহেতু আমার কথা তুই মানো না, ওই আল্লাহ পাকের ওয়াদা
বান্দা, আল্লাহ পাক তো জানাইছেন বান্দা যখন বিপদে পড়ে, বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দা যদি 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার মাওলারে যদি ডাক দেয়, আল্লাহ বিপদগামী বান্দাদের ডাকে আমার মাওলা সাড়া দেয়। ও ডাকাত রে, তুই আমারে জীবনের শেষে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই কথা বলার পরে ওই ডাকাত বলে, এতগুলো লাশের দিকে তুমি তাকায়া দেখো, যেই লাশগুলো এদের নামাজ আমার হাত থেকে আমার তাদেরকে বাঁচাইতে পারে নাই, আমার খঞ্জরের হাত থেকে এদের একজন লোককেও বাঁচাইতে পারে নাই। ও কুলিরে, তুই নামাজ পড়ো অসুবিধা নাই, কিন্তু তোর ওই নামাজ তোরে বাঁচাইতে পারবে না, তোর আল্লাহ আমারে বাঁচাইতে পারবে না। কুলি আল্লাহর বান্দা আল্লাহর উপরে আস্থা নিয়া ওই ডাকাতের কাছ থেকে অনুমতি পাওয়া গেল। এবার 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইয়া যায়। ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে কোন সূরা তার মনে আসে না। ওই কোরআনের একটা আয়াত আছে, যেই আয়াতটা ওই কুলির তৎক্ষণাৎ সময়ের মধ্যে মনে পড়ে গেল। আম্মাইয়ুজিবুল মুস্তার, আমার মাওলার কাছে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমি বড় বিপদে পড়েছি রে আল্লাহ, আমাকে বড় বিপদ থেকে তুমি বাঁচাইতে পারো, আমার বড় বড় বিপদ থেকে তুমি ছাড়া আমারে কেউ বাঁচাতে পারে না গো আল্লাহ। আম্মাইয়ুজিবুল মুস্তার, এটা চিল্লা আমার আল্লাহকে বলে। ওই ডাকাত তো আম্মাইয়ুজিবুল মুস্তারের মানে বুঝে না, কিন্তু কুলি তো এই আয়াতের মর্ম জানে। ও জানে আমার আল্লাহকে যদি আমি আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ ফিরে দিবে না। আল্লাহর ওই বান্দা নামাজের মধ্যে এটা পরে রুকুর মধ্যে চলে গেলেন। ওই হালাতে আমার মাওলার দরবারে ডাক বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক এই ফেরেশতাকে অর্ডার করে, ও ফেরেশতা দৌড়াও, আমার এই বান্দাকে বাঁচানোর জন্য। আমার মুমিন বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, আমার এই বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পূর্ণাঙ্গভাবে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। মুমিন বান্দারা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তাকে হেল্প করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ ওয়াদাবদ্ধ। আমার মুমিন বান্দারা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহর গাইবী খাজানা থেকে সাহায্য করতে দেরি করব না। ও ফেরেশতা যাও, তুমি একটা ঘোড়া নিয়া দৌড়াইয়া যাও, আর মাথার মধ্যে বড় মুকুট বড়, আর হাতের মধ্যে একটা তরবারি লইয়া ওই কাফেরটারে দুনিয়া থেকে বিদায় করে দাও, যে আমার কুলির কথা মানে নাই, আমার বান্দার কথা মানে নাই। আমার বান্দা নামাজ পড়েছে, আমি আল্লাহকে আম্মাইয়ুজিবুল মুস্তার বলে ডাক দিয়েছি। আল্লাহর আদেশ পাইয়া ওই ফেরেশতা তরবারি নিয়া ঘোড়ার মধ্যে উঠে ওই কুলি তো এখনো রুকু অবস্থার মধ্যেই পড়ে রইল। চলে আসলো, এসে সঙ্গে ওই ডাকাতটাকে তরবারি দিয়া সাথে ওই ডাকাতের পুরা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিয়া দিল। ওই ডাকাত জমিনে পড়ে গেল, জমিনে পড়তেও দেরি হয়ে যায়। আল্লাহ পাকের কুদরত, ওই জমিন থেকে আগুন সাথে উঠতে 1 সেকেন্ড পরিমাণ দেরি না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এই কুদরত কার? আরো জোরে বলেন। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাকের বড় কুদরত,
সাথে সাথে জমিনের মধ্যে তার দেহটা পড়তে দেরি হয়ে গেল, ওই দেহ থেকে আগুন উঠতে দেরি নেই, সাথে সাথে তার পুরাটা দেহ পুরে পুরে সারকার হয়ে গেল। কারণ এই আগুন তো পরিপূর্ণ আমার মাওলার কথা মানে, আল্লাহর আদেশ পাইয়া জমিন থেকে আগুন উঠে গেল। আল্লাহর ওই বান্দা কুলিটা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। ওই সিজদায় যাইয়া আমার মালিকের ডাক দেয় আর জানায় দেও আল্লাহ, এত বড় উপকার আমার হয়ে গেছে গো আল্লাহ। আজকে আমার কেউ ছিল না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার স্ত্রীও নাই, আমার সন্তানেরাও নাই, আজকে আমারে কেউ বাঁচাইতে পারতো না গো আল্লাহ। ও আল্লাহ, আমি জানি তোমার পক্ষ থেকে তুমি নিজেই সাহায্য করলা। সেজদা থেকে উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম ফিরাইয়া এরপরে আল্লাহর ওই বান্দা দৌড়াইয়া যায় ওই ঘোর সওয়ারি বান্দার দরবারে, আর পেছনে পেছনে দৌড়ায় আর জানায়া দেয়, হে ঘোড়ার মধ্যে আর অহংকারী বান্দা, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দিয়ে এরপরে তুমি যাও যাও যাও। আমার এত বড় বিপদ, এত বড় মুসিবতের মধ্যে আমারে কেউ হেল্প করতে পারে নাই, আমারে সাহায্য করতে পারে নাই, আমারে সহযোগিতাও করতে পারে নাই। এত বড় বিপদের মধ্যে তুমি যে আমারে হেল্প করলা, সাহায্য করলা, সহযোগিতা করলা, আমায় তারিফ জানায়া দাও, তোমার পরিচয় কি তুমি আমাকে বলে দাও। ওই গরু সওয়ারকারী বান্দা তাকায় না তার দিকে তাকায় না, ও দৌড়ায় আর আসমানের থেকে একটা সাউন্ড বারবার চলে আসে। ওই ব্যক্তিটাই তার জবান দিয়া বলে দেয়, শুনে নাও রে কুলি, ওই নামাজের মধ্যে বিপদের মধ্যে তুমি পরে পরে দাঁড়াইয়া আমার মাওলাকে ডেকেছো। আম্মাই ইউজিবুল মুস্তার মানে হলো বিপদগামী বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ। যে আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করে করে বিপদে পড়ে ডাকতে পারলা, আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তার বলনেওয়ালার গোলাম। আমি হলাম তার গোলাম, তার গোলামকে সে পাঠিয়েছে আরেক গোলামকে হেফাজত করার জন্য। বড় বিপদে পড়েছো সিংড়ার মুসলমানেরা, বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, অসুবিধা নাই, ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই। আমার মাওলার দরবারে একটু নামাজ পড়ে পড়ে দুইটা হাত তুমি বাড়াইয়া দাও। ফজরের নামাজের আগে তোমার আমার জন্য দরওয়াজাটা গুলা। আমার মাওলা তো বিন্দু মাত্র পরিমাণও ঘুমায় না কি ঘুমায়নি? আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও আছে। আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই, তুমি যে কোনো সময়ে নামাজে দাঁড়াও। একটু বিপদে পড়েছো, মুসল্লায় বসে যাও, ওখানে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলো। কিন্তু আমরা এখন বিপদে পড়লে আগে দেই ফেসবুকে, আগে দেই ইউটিউবে, আগে দেই টিকটকে। আল্লাহ কি ডিপ্রেশন, হায় হায় রে মইরা গেলাম। আগে বন্ধু বান্ধবরে জানালাম, অথচ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে, টিকটকে দেওয়ার আগে যদি প্রথমত আমার আল্লাহকে যদি স্ট্যাটাস দিয়ে জানাইতা, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি মুসিবতে পড়েছি, আল্লাহর তো তন্দ্রা নাই, আল্লাহর তো নিদ্রা নাই, আল্লাহ বিন্দু মাত্র সময়ের জন্য তো ঘুমায় না। তো তোমার বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আমার আল্লাহ অল টাইম তোমার জন্য ওয়েটিং। বান্দা ডাকবে আর ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সবাই রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম।
মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো। যেমন সলিহীন সালাত তোমার সঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সবাই রব্বিয়াল আলা রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মারহাবা। নামাজ কায়েম করলে ফায়দা আছে না নাই বলেন? দুনিয়াবি লাইনেও ফায়দা, আখিরাতের লাইনেও অনেক বড় ফায়দা। কে দিবে? কে দিবে? এজন্য ওই নামাজ কায়েম করা লাগবে। যুবকরা, স্পেশালি আমার এলাকার যুব সমাজ, যুবকরা যদি নামাজি হয়ে যায়, ওরা যদি রোজাদার হয়ে যায়, ওরা যদি আমল করনেওয়ালা হয়, আল্লাহর কসম করে বলতে পারি, 3 বার করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, সমাজের যুবক চেঞ্জ তো অটোমেটিক সোসাইটি চেঞ্জ। ইয়াং টিমেরা চেঞ্জ হয়ে গেল তো এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় হবে না, কোনো অপরাধ হবে না। কারণ মুরব্বী বাবাদের দ্বারা অন্যায় করা সম্ভব না, অপরাধগুলো করা সম্ভব না, ইফতিজিং করা সম্ভব না। এই বয়সে সে করতেও যাইবে না, ও চুরি করতে যাবে না, দেহে বল নাই, ডাকাতি করতে যাইবে না, দেহে বল নাই, অন্যায় করতে যাইবে না, দেহে বল নাই। কিন্তু যুবকের দেহে রক্ত বড় গরম, ব্লাড ইজ ভেরি 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 হট। এজন্য সে এই রক্ত গরম নিয়ে যখনই যা মন চাইবে করতে পারবে। এই যুবক যদি চেঞ্জ হয়ে যায়, আমার সমাজ, আমার সোসাইটি, আমার দেশ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য প্রায় জায়গায় গেলেই আমি ইয়াংদেরকে বিষয়ে বারবার কথা বলি। আমি জানি আমার এলাকায় কিছু যুবকরা আছে, ওরা উল্টা পাল্টা চলতো। এই যুবকদেরকে আমি মুরব্বীদেরকে নিয়ে বললাম, মুরব্বীরা এই যুবকদেরকে চেঞ্জ করেন, চেঞ্জ করলে অটোমেটিক দেখবেন সমাজ তারের মতো সোজা হয়ে যাবে। মুরব্বীদেরকে দরকার নাই, যুবকদেরকে ডাকেন, একটা বড় সালিশ বসান, এদেরকে ডাইকা এদের কাছে বলেন তোরা নামাজ পড়া লাগবে। সমাজে থাকতে হলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। হ্যাঁ, মাঝে মাঝে তুই কোথাও গেলে ভিন্ন ব্যাপার, কিন্তু তোর নামাজ এটা 5 ওয়াক্ত, এটা কন্টিনিউ আমল তোমার করাই লাগবে, কনফার্ম। সালিশ বসাইলো, যুবকদেরকে ডাকলো, আবার মাঝে মাঝে ওই যুবকদেরকে বিভিন্ন অফারও করে। কিরে বাইক লাগবে, আইফোন 13, 14, 15 প্রো ম্যাক্স লাগবে, তোর স্যামসাং এর S23 আলট্রা লাগবে। তো এর জন্য তো যুবকরা বড় পাগল পারে, এটা বাইক হইলে আর কি লাগে? আর বাইকের সাথে যদি আইফোন থাকে তো আর কি লাগে? এর সাথে যদি একটু স্যামসাং S23 আলট্রা থাকে তো আরো ফায়দা। বাইকটা নিয়ে টুটু কোম্পানির ম্যানেজারের মতো ঘুরবে, এবার তাকে অফার করে। তাই শোনো, তুমি যদি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে, তাকবীরে উলা বুঝছেন নি কোনটা? ইমাম সাহেব আল্লাহু আকবার, হ্যাঁ, সাথে সাথে আল্লাহু আকবার, এটা তাকবীরে উলা, প্রথম তাকবীর। এই তাকবীরে উলার সাথে যদি 40 দিন একটানা তুই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারো, আমাদের সমাজের পক্ষ থেকে তোকে একটা পালসার বাইক দেওয়া হবে। অফার ছেড়ে দিল যুবকদের কাছে। এই যুবক দেখা যায় এখন বাইকের নিয়তে হোক আর মোবাইলের নিয়তে হোক আর যার নিয়তে হোক নামাজ তো পড়ে। 5 ওয়াক্ত নামাজে তারের মতো সোজা। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে ও তো টুপি মাথায় রাখতে পারে, টুপি মাথায় রাখেও, আবার পাঞ্জাবি একটা বানাইছে টেইলার্সের দোকানে গিয়া, এবার এই পাঞ্জাবি বইরা টুপি বইরা ইফতিজিং করতে পারবে? কথা বলেন না কেন? ও কোনো মেয়ের পিছে ঘুরঘুর করতে পারবে? ও আমার সমাজকে ধ্বংস করতে পারবে? হ্যাঁ, ও জুয়া খেলতে পারবে? দেখছেন বিষয়টা? এই জন্য এই যুবকদেরকে নিয়ে কাজ করা লাগবে। আমার যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে সঠিক পথে পরিচালিত করো, সকলে পড়িয়া আমিন।
এর পাশাপাশি আমাদের মুসলিম মিল্লাত যারা আমরা আছি, আল্লাহ পাক সবাইকে সঠিক পথে পরিচালিত করুক, পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কালকে আবার বইলেন না যে হুজুর বয়ান করে গেল খালি যুবকদের কি কইছে, আম করে কিছু কয় নাই। শুনেন, এই জন্য আমি যুবকদেরকে বলি, এটা আপনার জন্য ফায়দা, একটু বাড়িতে যেয়ে ভাববেন। আল্লাহ পাকের চাইলে আমার মাওলা ফিরাইয়া দেয় না। কোনো সময় আমার আল্লাহর তন্দ্রাও নাই, কোনো নিদ্রাও নাই। এক নম্বরে জাহান্নামীদের দোষ হলো ওরা নামাজ পড়ে না। আর যেই বান্দা জান্নাতি ও নামাজ ছাড়বে না। যেই বান্দা জাহান্নামী হবে ওরে কাশি দিয়া বাইদাও নামাজের মধ্যে নেওয়া যাবে না। আর যে জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় ওরে কাশি দিয়া বাধা লাগবে না, দড়ি দিয়া বাধা লাগবে না, ও অটোমেটিক্যালি নামাজের দিকে অগ্রগামী হয়ে যাবে। তো এবার চিন্তা হলো, আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলাম, আল্লাহর তন্দ্রা আছে নাকি, আল্লাহর নিদ্রা আছে নাকি? আল্লাহর তন্দ্রাও নাই, আমার আল্লাহর নিদ্রাও নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ স্পষ্ট করে তোমাকে আমাকে জানায়া দিলেন, গোলামেরা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক জানায়া দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে সিনাও ধরে না, নাওমও ধরে না। এর মানে তন্দ্রাও আমার আল্লাহকে ধরে না, আমার আল্লাহকে নিদ্রাও ধরতে পারে না। ওই যে মূসা নবীর ঘটনা, মূসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলে, কম না বেশি? হ্যাঁ, এত পরিমাণ কথা ওই মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে, বলতে 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 আল্লাহ একটা বারের জন্য ওই মূসা নবীর ব্যাপারে রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না। মূসা নবী আমার মাওলার দরবারে বারবার সিনাই পর্বতে দাঁড়াইয়া একটা প্রশ্ন করে, এরপরে আবার উত্তর দেয়, আবার প্রশ্ন করে আবার উত্তর দেয়, আবার প্রশ্ন করে আবার উত্তর দেয়। একদিন মালিকের জানায়া দেয়, ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আমি মূসা তো দিনের বেলা মেষ নিয়া সমাজের মধ্যে ঘুরলাম, আমি মেষ নিয়া দৌড়াইলাম, আমি মেষ নিয়া মরুভূমির মধ্যে চারণ করলাম, চারণ ভূমির মধ্যে আমি মেষ চড়াইলাম। পৃথিবীতে একটা নিউজ ভালোভাবে শুনে যাবেন, পৃথিবীতে এমন কোনো নবী নাই, এমন কোনো পয়গাম্বর নাই, এমন কোনো রাসূল নাই যেই রাসূলেরা তারা মাঠের মধ্যে মেষ চড়ায় নাই। স্বয়ং আমার নবীও, ওই নবীও নিজে জীবিকা নির্বাহের জন্য